ছেলের আবদারে আজকে তৈরি করে ফেললাম চকলেট কুকিজ বা চকলেট বিস্কুট। নমস্কার, আমি রিঙ্কুমারের ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর এখানে আমি নিয়ে নিয়েছি একদম ঘরোয়া যে কাপগুলো হয় সেই কাপের 1 কাপ মতো তেল। যাতে তোমরা যারা তৈরি করো তাদের সুবিধার্থে এই কাপের মাপে আজকে সমস্ত কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর 1 কাপ নিয়েছি চিনির গুঁড়ো। তবে এখানে অবশ্যই চিনিটাকে তোমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিও, গুঁড়ো করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, তোমরা কিন্তু নুনটাকে বাদও দিতে পারো। এবার এখানে দিয়ে সমস্ত কিছুটাকে সুন্দরভাবে তেলের সাথে আমরা মিশিয়ে নেব। চিনিটাকে এইভাবে যে কোনো চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই হবে। এখানে যেহেতু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে মেশানোর কোনো ঝামেলাই নেই। চিনিটাকে 2 থেকে 3 মিনিট মতো এরকম করে নাড়াচাড়া করলেই চিনি এবং তেল সুন্দরভাবে মিশে যাবে এবং একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা দিয়ে দেবো এখানে ময়দা। আজকে আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। 1 কাপ তেল অনুযায়ী এখানে আমি 2 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। আর যেহেতু আজকে আমি চকলেট কুকিজ তৈরি করব, সেই কারণে কোকো পাউডারটা এখানে ব্যবহার করেছি আমি 2 চামচ মতো। এখানে ডার্ক কোকো পাউডার সেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল কোকো পাউডারটাও ব্যবহার করতে পারো। আর 1/2 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এবার সমস্ত কিছু কিন্তু সুন্দর করে আমি মেখে নেব। সুন্দর করে মেখে একটি ডো তৈরি করব। যারা তোমরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে সুন্দর করে মাখা হয়ে গিয়েছে, এরকম একটু ডো মতো তৈরি করে নেব। এবার কিন্তু হাতের সাহায্যে আমরা এটাকে একটুখানি হাতটা পরিষ্কার করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি এটাকে কিভাবে আমি কুকিজের শেপ দিচ্ছি। তবে যে যেমন পারো সেইভাবেই কিন্তু কুকিজের শেপ দিয়ে নিতে পারো। আমি এখানে একদমই সাধারণভাবে যেভাবে আমরা গোল গোল তৈরি করে নিই সেইভাবেই গোল গোল তৈরি করে হালকা চ্যাপটা করে কুকিজটাকে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে এখানে ডিজাইনও করে নিতে পারো, এবং এর ভিতরে কিন্তু তোমরা চাইলে চকলেটও দিতে পারো। তবে যেহেতু আমি ডার্ক চকলেটের কোকো পাউডার দিয়ে তৈরি করছি, সে কারণে আমি এর ভিতরে কোনো চকো চিপস ব্যবহার করিনি। সমস্তগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি কিছু চকো চিপস এখানে এভাবে বসিয়ে দেব। আর অন্যদিকে কিন্তু আমি একটি কড়াই ফ্রি হিট করে রেখেছিলাম, 10 মিনিটের জন্য ফ্রি হিট করে আমি কুকিজগুলোকে বসিয়ে দেব। বসিয়ে 15 থেকে 20 মিনিট আমি কিন্তু অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো যতটা দিয়েছি তার থেকে কিন্তু অনেকটা বড় এবং ছড়িয়ে গিয়েছে। এই সময় কিন্তু ভীষণভাবে নরম থাকে, এই সময় কোনোভাবে হাত দেওয়া যাবে না বা তোলা যাবে না। এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হলে এইভাবে দেখো আলতো করে তুললেই কিন্তু উঠে আসছে। এইভাবে দেখো আর নিচে কত সুন্দর জালিদার হয়েছে, প্রত্যেকটা দেখো কতটা সুন্দরভাবে উঠে আসছে। অনেকে ঠান্ডা অবস্থায় হাত দিয়ে তোলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।